তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেইন চ্যানেল। আজকে দেখো আমরা রাইট সার্কুলার সিলিন্ডার সম্পর্কে ডিসকাস করবো। ওকে, রাইট সার্কুলার সিলিন্ডার কি, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ কি, এখানকার কোশ্চেনগুলো কিভাবে করব, এখানকার সমস্ত সূত্র আজকে আমরা ডিসকাস করবো। ওকে, তার আগে বলে দিই পরিমিতির এটা 2 নাম্বার পার্ট হবে। আমরা প্রথম পার্ট যেটা শিখছি অর্থাৎ প্রথম চ্যাপ্টার পরিমিতির, সেটা হলো আয়তঘন। ওকে, তোমরা যারা যারা আয়তঘনের ভিডিওগুলি দেখেনি তারা অবশ্যই গিয়ে প্লে লিস্টে সার্চ মারো, আয়তঘনের ভিডিওগুলি দেখো। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ক্লিক করতে পারো। ওকে, তো সেই ভিডিওগুলি আগে দেখো, তারপর এখান থেকে শুরু করো, এখান থেকেও তোমরা শুরু করতে পারো। ওকে, তো ইন্টারলিঙ্ক 1-2টা থাকতেও পারে, সেটা কোনো ব্যাপার না। ওকে, তো তোমরা আগে ভিডিওগুলি দেখো, তারপরে এখান থেকে শুরু করো। ওকে, আর তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে, আজকে আমরা রাইট সার্কুলার সিলিন্ডার সম্পর্কে ডিসকাস করবো। ওকে, তো দেখো রাইট সার্কুলার সিলিন্ডারের 2-1টা উদাহরণ তোমরা জানো, যেমন তেলের ড্রাম হতে পারে, জলের পাইপ হতে পারে। ওকে ওকে অনেক কিছুই হতে পারে। ওকে, পিলার হতে পারে, তোমরা দেখেছো। ওকে, গোল গোল পিলার যেগুলো এই যে এখানে দেখতেই পাচ্ছ, দেখো এই যে এটা দেখো রাইট সার্কুলার সিলিন্ডারের মতো সিলিন্ডার এটা। ওকে, যার কি কি দেখতে পাই আমরা এখানে, দুইটা গোলাকার তল দেখতে পাচ্ছি, আর একটা কি বক্রতল দেখতে পাচ্ছি, যেটা বক্রতল এই যে বাঁকানো, আর গোলাকার তল দুটো, নিচে একটা উপরে একটা। ওকে, তো এখানে এখানে ভাগ করে দিয়েছে। ওকে, আমরা দেখো এখানে ডিসকাস করছি ভালোভাবে। দেখো রাইট সার্কুলার সিলিন্ডার, লম্ববৃত্তাকার চোঙ। এখন দেখো আমরা জানি এটা একটা কি রাইট সার্কুলার সিলিন্ডার অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙ। ওকে, এখানে লম্ববৃত্তাকার চোঙে আমরা কি কি লক্ষ্য করতে পারছি, দেখো 2টা বৃত্ত আছে। এটা এই লম্ববৃত্তাকার চোঙটাকে যদি আমরা ভাগ নিই তাহলে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হলো 2টা বৃত্তাকার পাত পাবো, ধরো একটা বৃত্তাকার পাত, এই যে 2টা বৃত্তাকার পাত, আর একটা বক্রপাত। এই বক্রপাতটাকে যদি আমরা এইখানে তো মোড়া আছে, কিন্তু আমরা যদি খুলি বক্রপাতটাকে তাহলে এরকম পাবো, অর্থাৎ আয়তাকার একটা পাত পাবো। ওকে, এই যে আয়তাকার একটা পাত পাবো, আর বৃত্তাকার পাতগুলো তো দেখতেই পাচ্ছ, এই যে বৃত্তাকার পাতগুলো। ওকে, তাহলে 3টে পাত পেলাম, অর্থাৎ তল কয়টা, 3টা। লম্ববৃত্তাকার চোঙের তল কয়টা, 3টা। 2টা বৃত্তাকার তল, 2টি বৃত্তাকার তল, 2টি বৃত্তাকার তল, আর একটা কি, আর একটা বক্রতল, আর একটি বক্রতল। ওকে, বক্রতল, আরেকটি বক্রতল, 2টি বৃত্তাকার তল, আরেকটি বক্রতল পাচ্ছি আমরা, তাই তো। এখন এখানে লক্ষ্য করার বিষয় কি, দেখো লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ যদি হয় এবং 2টি বৃত্ত সেম সেম। ওকে, তো বৃত্তের ব্যাসার্ধ আর অবশ্যই ধরে নিলাম, এর বৃত্তের ব্যাসার্ধ আর, এর বৃত্তের ব্যাসার্ধ আর। লম্ববৃত্তাকার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ। এখন এখানে লক্ষ্য করার বিষয় কি, দেখো তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এই বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তর ক্ষেত্রফল প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি, দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য এর পরিধিটাই, বৃত্তের পরিধিটাই এই পুরো দৈর্ঘ্যটায় বৃত্তের পরিধি কিনা হবে কিনা, আগে আমাকে এটা বলো। এই পুরো দৈর্ঘ্যটাই বৃত্তের পরিধি অবশ্যই হবে, কারণ এখানে দেখো বৃত্তাকার তলটা, এই যে বক্রতলটা যে আছে এটা তো বৃত্তাকার ভাবেই মোড়ানো আছে না, সেই বৃত্তাকার তলটাকেই যদি আমরা খুলি তাহলে বৃত্তের পরিধির সূত্র 2πr, এখানে সেটাই করা হচ্ছে। এর পরিধিটা এখানে দেখো, এর পরিধিটা এখানে 2πr। ওকে, এর পরিধিটা এখানে 2πr, অর্থাৎ বৃত্তের পরিধি আমরা জানি 2πr। এবং এইচ কি, এইচ এখানে দেওয়া আছে যে এর উচ্চতা, তলটি উচ্চতা এইচ, অর্থাৎ প্রস্থ এইচ এখানে, অর্থাৎ এই অনুসারে এখানে এইচ। তাহলে এর ক্ষেত্রফল কি হলো, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 2πr ইন্টু এইচ, তাহলে এর বক্রতলটির ক্ষেত্রফল 2πr এইচ, আর বৃত্তের ক্ষেত্রফল কি হলো পাইআর স্কয়ার পাইআর স্কয়ার। তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এ নেট, বলো আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এখানে সমগ্র তলের ক্ষেত্রফল এ নেট, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে 2টা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার, তাহলে 2πr স্কয়ার প্লাস, আর এইখানে বক্রতলের ক্ষেত্রফলটা কি হবে 2πrh। ওকে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2πr কমন নেওয়া যায়, এখানে কি হয় আর প্লাস এইচ বা এইচ প্লাস আর লিখতে পারো। ওকে, তো সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি পেলাম 2πr প্লাস 2πr ইন্টু আর প্লাস এইচ, বোঝা গেল। এখন এখানে লক্ষ্য করার বিষয় কি, দেখো এখানে আয়তন তাহলে আমরা কি পাবো, এখন আমাকে একটা কথা বলো। এখন দেখো আমরা যদি এই বৃত্তাকার পাতগুলোকে, প্রথমে আমরা ঘনকের ক্ষেত্রে কি শিখেছি, ঘনকের ক্ষেত্রে শিখছি অনেকগুলো আয়তাকার পাত, অর্থাৎ অনেকগুলো আয়তাকার পাত একই দৈর্ঘ্যপ্রস্থের যদি পর পর একে অপরের উপরে মানে রাখা হয় তাহলে সেটা
মানে আয়ত ঘনকে পরিণত হয়, অর্থাৎ একটা এইচ জেনারেট হয়ে যায়, অর্থাৎ উচ্চতা। প্রথমে আমরা কি পেলাম, এটা 2 ডাইমেনশনাল অবজেক্ট, 2D অবজেক্ট। ওকে, 2D অবজেক্ট, অনেকগুলো 2D অবজেক্ট, অর্থাৎ আয়তাকার পাত যদি একই দৈর্ঘ্য প্রস্থের পর পর রাখা হয় তাহলে এটার উচ্চতা একটা জেনারেট হবে, পার্টিকুলার একটা এইচ পর্যন্ত যাবে। সেই এইচটার জন্য এখানে আমরা 3D অবজেক্ট পাচ্ছি, অর্থাৎ 3D অবজেক্টের তখন আয়তন হবে। আগের থেকে আমরা এই তলটার ক্ষেত্রফল জানি, ধরো ক্ষেত্রফল এ, এবং এইচ উচ্চতা পর্যন্ত বাড়ালাম, তাহলে এর আয়তন কি হবে, এর সঙ্গে এইচ গুণ করো তাহলে এর আয়তন হবে। তাহলে সেম ভাবে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো বৃত্ত একে অপরের উপরে, অর্থাৎ একই পরিধি বা একই ক্ষেত্রফল যুক্ত বৃত্তের একে অপরে রাখতে রাখতে আমরা এইচ উচ্চতা পর্যন্ত জেনারেট যখনই করব তখন এটা কি হয়ে যাবে, লম্ববৃত্তাকার চোঙ। দেখো এইখানে একটা বৃত্ত, অর্থাৎ এটা একটা বৃত্ত ধরো নিচে সবার, তারপর আমরা একই পাতের আর একটা বৃত্ত রাখলাম এইভাবে, তারপর তার উপর একই পাতের এইভাবে আর একটা বৃত্ত এইভাবে রাখতে থাকলাম, রাখতে 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 একটা এইচ উচ্চতাকার। এখানে তোমরা বুঝতে পারছো না, তোমরা দেখো একই পাতের একই গোলাকার চাকতি যদি পরপর রাখো, গোলাকার চাকতি তো দেখেছো, পরপর যদি রাখো তাহলে কি হবে, ওই চাকতিগুলো বৃত্তাকার তো বটে, কিন্তু যখন আমরা পরপর রাখবো তখন একটু মোটা মোটা লাগবে, দেখতে লাগবে, অর্থাৎ একটা রিং এর মতো জেনারেট করবে। অর্থাৎ কোনো একটা রিংকেই তোমরা চেক করে দেখো, কেটে কেটে দেখো একটা বৃত্তাকার পাত পাওয়া যাবে, সেই পাতগুলো যদি একে অপরের সঙ্গে লাগিয়ে দেয় তাহলে একটা রিং পাওয়া যাবে, অর্থাৎ সেটাই লম্ববৃত্তাকার চোঙ। অর্থাৎ অনেকগুলো বৃত্তের একই ক্ষেত্রফলের বৃত্ত একে অপরের সঙ্গে জুড়ে তো একটা লম্ববৃত্তাকার চোঙ গঠিত হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি, দেখো বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, এর ব্যাসার্ধ যদি আর হয়, ওকে, পাই আর স্কয়ার। এখন এই পাই আর স্কয়ার ক্ষেত্রফলের বৃত্ত একে অপরের মানে এই উচ্চতা পর্যন্ত যদি রাখি আমরা, অর্থাৎ এইখানে ধরো এই উচ্চতা পর্যন্ত পাই আর স্কয়ারের বৃত্তর ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্ত এইভাবে পাই আর স্কয়ার পর্যন্ত গেছে, এই উচ্চতা পর্যন্ত গেছে একই ক্ষেত্রফল, তাহলে এর আয়তন কি হচ্ছে, পাই আর স্কয়ার তো এর ক্ষেত্রফল, তাহলে এই উচ্চতা পর্যন্ত গেছে, তাহলে এই, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আয়তনের সূত্র কি, সরি চোঙের আয়তনের সূত্র কি, পাই আর স্কয়ার ইন্টু এইচ, বোঝা গেল তো। ওকে, তাহলে এখানে দেখো কিছু সূত্র, সেগুলোই প্রথমে আমি বললাম কি, যদি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর বক্রতলের চোঙের ব্যাসার্ধ আর হয় এবং একক এবং ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যেটা কি ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ আর দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি বক্রতলটা কি হয়, এইরকম আয়তাকার হয়, যেখানে এইখানে বৃত্তের পরিধি 2 পাই আর, বৃত্তের পরিধি আর ওইখানে এইচটা থাকে এইদিকে। ওকে, তো এখানে ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর এইচ, বোঝা গেল। তো এর বক্রতলটির ক্ষেত্রফল কি হবে, 2 পাই আর এইচ। এখন লম্ববৃত্তাকার চোঙের বৃত্তের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ হলে সমগ্রতলের ক্ষেত্রফল যেটা আগেই বের করলাম দুইটা, এটা হলো বক্রতলের ক্ষেত্রফল, আর দুইটা বৃত্তাকার তল যার ক্ষেত্রফল 2 পাই আর স্কয়ার, একটার পাই আর স্কয়ার, দুইটা 2 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, এটাই হবে বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এ নেট। ওকে, সমগ্রতলের ক্ষেত্রফল বোঝা গেল। এখন কি বলছে, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে আয়তন পাই আর স্কয়ার জানি আমরা। এটা কিভাবে আসলে বললাম, অনেকগুলো বৃত্তাকার পাতকে একেবারের সঙ্গে রাখছে এইচ উচ্চতা পর্যন্ত, এবং একটার ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, এইচ উচ্চতা পর্যন্ত রাখছে, তাই তার আয়তন জেনারেট হবে, 3D অবজেক্ট হয়ে যাবে, ফলে তার আয়তন হবে। এর জন্য আমরা কি এইচ গুণ করলে সেটার আয়তন পাবো, বোঝা গেল। নেক্সট প্রবলেম দেখো, নেক্সট কি বলছে, তো দেখো এখন আমরা দেখো এখন কি বলছে, যে লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহি ব্যাসার্ধ যদি R2 হয় একক এবং অন্তর ব্যাসার্ধ যদি R1 একক হয় এবং উচ্চতা যদি এইচ একক হয়, তাহলে ফাঁপা চোঙের আয়তন কি হবে। অর্থাৎ একটা লম্ববৃত্তাকার চোঙের বহির ব্যাসার্ধ R2 এবং অন্তর ব্যাসার্ধ R1। এখানে দেখো চোঙটা বহি ব্যাসার্ধ, এটা বহি ব্যাসার্ধ R2 বলছে, তাই না, এখানে বলছে বহি ব্যাসার্ধ R2, তাহলে এইখানে R2 এটা হবে, এটা বহি ব্যাসার্ধ R2, এটা R1। ওকে, অন্তর ব্যাসার্ধ R1, বহি ব্যাসার্ধ R2 বলছে, এবং উচ্চতা এইচ একক হলে ফাঁপা চোঙের আয়তন কি হবে,
পাই ইন্টু r2² মাইনাস r1² ইন্টু এইচ একক। এখন এটা কিভাবে হলো দেখো, আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার। এখনই জানলাম একটু আগে যে অনেকগুলো বৃত্তের পাতকে যদি আমরা পরপর উপরে রাখতে থাকি এইচ উচ্চতা পর্যন্ত, তাহলে তার আয়তন পাই আর স্কয়ার এইচ উচ্চতা পর্যন্ত রাখা হয়েছে। প্লেটগুলোর ক্ষেত্রফল, বৃত্তাকার প্লেটগুলোর ক্ষেত্রফল পাই আর স্কয়ার এইচ উচ্চতা পর্যন্ত রাখা হয়েছে বলে ওর আয়তন পাই আর স্কয়ার এইচ। ওকে, তো এক্ষেত্রে ওই কনসেপ্ট কাজে লাগালে আমাদের কি হবে দেখো, এখানে কি বলছে লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের বহিঃব্যাসার্ধ অর্থাৎ ফাঁপা চোঙের আয়তন আমাকে বের করতে বলছে আমাদের। ওকে, তো এখানে কোনটুকুর আয়তন বের করতে বলছে, এই শেডেড রিজনের অর্থাৎ এইটুকু অংশের। ওকে, এইটুকু অংশের আয়তন বের করতে বলছে। ওকে, তো এইটুকুর আয়তন কি হবে দেখো, এখানে দুইটা বৃত্তের কনসেপ্ট ইউজ করা হবে। এখানে একটা বৃত্ত এইরকম আর একটা বৃত্ত এইরকম আছে, অর্থাৎ এর ভিতরের অংশটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে লাগবে। এটা ধরো একটা বৃত্তাকার প্লেট। ওকে, এইরকম বৃত্তাকার প্লেট পরপর যদি আমরা এই উচ্চতা পর্যন্ত রাখি তাহলেও একটা আয়তন জেনারেট হবে, যেটা এইটুকু অংশ পর্যন্ত থাকবে। এবং ওইটুকু অংশের আয়তন কি হবে, এইটুকুর ক্ষেত্রফল তার সঙ্গে যত উচ্চতা আছে সেটা গুণ করলে হয়ে যাবে। এবং এইটুকুর ক্ষেত্রফল কি দেখো, এখানে বহির্ব্যাস অন্তর্ব্যাস কি দেওয়া আছে, এখানে দেখো অন্তর্ব্যাস আছে r1, তাই তো r1 অন্তব্যাস এবং r2 হলো বহির্ব্যাস। r2 হলো বহির্ব্যাস, তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এখানে প্রথমে বহির্বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বহির্ব্যাস যেহেতু r2 তাহলে পাই r2² এবং অন্তর্ব্যাস কি হবে পাই r1² পাই r1², তাই তো এটা হলো কি এই শেডেড রিজনের ক্ষেত্রফল। ওকে, তো এখন আমাদের কি বের করতে লাগবে, আয়তন। এইরকম বৃত্ত যদি পরপর আমরা রাখি তাহলে একটা এইচ উচ্চতা পর্যন্ত যাবে এবং তার আয়তন কি হবে, এইটুকুর ক্ষেত্রফল তার সঙ্গে এইচ গুণ করলে আমরা আয়তনটা পাবো। ওকে, তো সেটা এখানে করেছে। তো এখানে দেখো পাই r2² মাইনাস r1² ইন্টু এইচ ঘন একক, তো একে ফাঁপা রিজনটুকুর ক্ষেত্রফল হবে, ফাঁপা চোঙের আয়তন। ওকে, হবে, বোঝা গেল তো। তারপর কি বলছে দেখো, তারপর কি বলছে লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহি ব্যাসার্ধ r2 একক এবং অন্তঃব্যাসার্ধ r1 একক এবং উচ্চতা h একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সেম কনসেপ্ট, প্রথমে আমরা এইটুকু অংশের ক্ষেত্রফল বের করলাম। ওকে, এইটুকু অংশের ক্ষেত্রফল কি পেলাম, পাই r2² মাইনাস পাই r1²। এইরকম কয়টা বৃত্ত আছে, দুইটা প্লেট আছে, একটা উপরে একটা নিচে, সেম নিচেও একটা প্লেট থাকবে এরকম, অর্থাৎ এইটুকুর ক্ষেত্রফলও আমাদের বের করতে লাগবে আমাদের সেম ব্যাসার্ধ। এটার যেমন বহির্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ কত r2 এবং অন্তঃব্যাস r1, এটারও বহির্ব্যাসার্ধ r2 অন্তঃব্যাস r1, তাহলে টু টাইমস অফ কি হবে, 2 টাইমস অফ r2² মাইনাস r1² হলো এর বৃত্তাকার ফাঁপা তলটুকুর ক্ষেত্রফল, অর্থাৎ বৃত্তাকার এই অংশটুকুর ক্ষেত্রফল। ওকে, এই অংশটুকুর ক্ষেত্রফল বৃত্তাকার। ওকে, আর উপরের এই অংশটুকুর ক্ষেত্রফল দুইটা বৃত্তের। এবং বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই 2 পাই আর, মানে বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই আর, এবং 2 পাই আর এর সঙ্গে যদি এইচ গুণ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাচ্ছি তোমার বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল যোগ করে দেব প্লাস 2 পাই আর এইচ। ওকে, এটা হলো ফাঁপা সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এই যে 2 পাই আর এইচ। এইখানে দেখো মজার বিষয়, এইখানে দেখো এইরকম কয়টা তল পাবো আমরা, দুইটা তল পাবো। একটা 2 পাই r1h, যেটা ধরো r1h টা কোনটা, r1h যেটা অন্তঃব্যাস যেটা আছে r1, তার সমগ্র তলের ক্ষেত্রফল হলো 2 পাই r1h এবং 2 পাই r2h হবে rh। এখানে rh আছে এবং r তো দুইটা, r1 আর r2। তাহলে প্রথমে দেখো এইরকম ভাবে দুইটা চোঙ আছে, তো একটা চোঙ, তারপরে আরো একটা চোঙ আছে তো না, তারপর আরো একটা চোঙ আছে। তো এরকম ভাবে দুইটা চোঙ আছে, প্রথমে ভিতরটা যার ব্যাসার্ধ r1, তাহলে r1 প্রথমে নিলাম, তারপর কি প্লাস 2 পাই r2h। ওকে, তাহলে দুইটা তল, বোঝা গেল, এখানে সেটাই করেছে। তারপর 2 পাই r2² মাইনাস r1², বোঝা গেল 2 পাই r2² মাইনাস r1² সমগ্র তলের ক্ষেত্রফল, বোঝা গেল তো। এখন তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করি। দেখো এখানে তোমরা দেখো কি বলছে, দেখো পাশের চিত্রে ঘনবস্তুটি দেখি এবং নিচের প্রশ্নের উত্তর লিখি। এখানে একটা ঘনবস্তু আছে, এটা শঙ্কু চোঙ বলে। এখন বলছে ছবিটি ঘনবস্তুটির কয়টা তল, আমরা জানি দুইটা তল, এই যে একটা তল, এই যে একটা তল, বৃত্তাকার দুইটা তল আর একটা তল, তিনটা। ওকে, তো আমাদের তিনটা তল হচ্ছে। ওকে,
তিনটা তল। তারপর কি বলছে, ছবিটি ঘনবস্তুটি কয়টি বক্রতল আছে, ছবির ঘনবস্তুটি একটি বক্রতল আছে, তাই তো, এই যে একটি বক্রতল, আর ও দুটি সমতল, যেটা বৃত্তাকার তল। ওকে, তারপর কি বলছে দেখো, বলছে যে বলছে বলছে যে আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ববৃত্তাকার চোঙ। এই যে কি বলছে, তেলের ড্রাম, কলের পাইপ, গ্যাস সিলিন্ডার, লম্ববৃত্তাকার পিলার, টিউব লাইট। ওকে, বোঝা গেল। তো এখন একটা প্রবলেম সলভ করি। এখানে কি বলছে দেখো, এখানে বলছে স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সহ একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি। ওকে, ড্রামটি তৈরি করতে যদি 2.816 বর্গ সেমি চাদর লাগে, তাহলে ড্রামটির উচ্চতা কত? কি বলছে, কি বলছে এখানে দেখো, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সহ একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কি হবে এখানে বলো, আর কি হবে এখানে, আর কত হবে, 28 বলছে 14 হবে। ওকে, তো আর 28 এখানে বলছে আর ইজ ইকাল টু 28/2, 14 সেমি। ওকে, সেমি, তাহলে ব্যাসার্ধ পেলাম। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেমি চাদর লাগে, অর্থাৎ ড্রাম কি বলছে, পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সহ বলছে, অর্থাৎ দুইটা ঢাকনা, বৃত্তাকার ঢাকনাও আছে কিন্তু, দুইটা বৃত্তাকার ঢাকনা, ধরো এই যে একটা বৃত্তাকার ঢাকনা, এই যে একটা বৃত্তাকার ঢাকনা, তাই তো, বৃত্তাকার ঢাকনা সহ, দুটি বৃত্তাকার ঢাকনা সহ, এবং এর সমগ্র তলের ক্ষেত্রে, তাহলে এখানে মজার বিষয় কি লক্ষ্য করতে পারবে, দেখো এটা হলো আমাদের বক্রতল, তাই তো, দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, দুইটা সমতল আছে, যে দুইটা সমতল আছে বক্রাকার, আর একটা আছে, দুইটা সমতল আছে বৃত্তাকার, আর একটা আছে বক্রতল। ওকে, দেখো, তাই তো, অর্থাৎ আমাদের দুইটা বৃত্তাকার তল পাচ্ছি আর একটা বক্রাকার তল পাচ্ছি, এবং বৃত্তাকার তল দুটি সমতল, বক্রাকার তল দেওয়া আছে এখানে, যেটা দেওয়া আছে। ওকে, তো এখানে বলছে ড্রামটি তৈরি করতে এত বর্গ সেমি চাদর লাগে, অর্থাৎ চাদর লাগে, তাহলে ড্রামটির উচ্চতা কত, ধরি উচ্চতা এইচ, উচ্চতা যদি এইচ হয়, সলিউশন ধরি উচ্চতা এইচ, ওই ড্রামটির উচ্চতা এইচ। ওকে, উচ্চতা এইচ হলে তোমরা এখানে কি দেখতে পারবে, এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে কত, 2816 বর্গ সেমি, তাহলে এখানে ব্যাসার্ধ আমরা কি জানি, আর দেওয়া আছে যে 14 সেমি। ওকে, সেমিতে ধরে নেই এটা, এই সেমি। ওকে, ওকে, এই সেমি, এই সেমি, উচ্চতা এই সেমি, এবং ব্যাসার্ধ জানা আছে 14 সেমি, তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লিখতে পারি, সমগ্র তলের ক্ষেত্রফল এখানে দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল 2816 দেওয়া আছে, তাহলে এখানে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, দুটি বৃত্তাকার তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, তাহলে দুটি আছে, তাহলে 2 পাই আর স্কয়ার, এবং বক্রতলটির ক্ষেত্রফল 2 পাই আর এইচ। ওকে, পরিধি ইনটু উচ্চতা, বৃত্তের পরিধি ইনটু উচ্চতা সমান সমান কত দেওয়া আছে, 2816। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো, দেখো 2 পাই আর কমন যায়, 2 পাই আর কমন যায়, এখানে কি থাকে, আর প্লাস এইচ ইজ ইকাল টু 2816। ওকে, এইখান থেকে আমরা কি পাই, দেখো এখান থেকে যদি আমরা কি করি, আর এর মান 14 বসে দেই, আর এর মান 14 বসালে আমরা কি পাচ্ছি, 14 প্লাস এইচ ইজ ইকাল টু, এইখানে যদি আমরা কি করি, 14 তো কোনো 28, আর এর মান বসালাম 28, এবং পায়ের মান 22/7, 22/7 উপরে গেলে এখানে ক্যান্সেল, মানে পাল্টে যাবে, 7 হবে উপরে আর নিচে হবে 22 ইন্টু কত, এখানে কি আছে 2816, বোঝা গেল। তো এখানে কি পেলাম আমরা, আর 14 প্লাস 8, 14টা আর, এখান থেকে দেখো ক্যান্সেল আউট যায় নাকি, 4 7 28, 4 দিয়ে যায় 4 7 28, এখান থেকে দেখো 4 দিয়ে যায় নাকি, 4 7 28, 4 7 কত 28, আর 4 4 16, একটা শূন্য হবে 4। ওকে, 4 4 16, তাহলে 4 4 16, 4 4 16 6, আর 4 0 0 1, 4 7 28। ওকে, তো দেখো এখানে যায় নাকি আরো, দেখো এখানে তাহলে এইচ এর মান কি পেলাম আমরা এখান থেকে, দেখো এইচ কি পেলাম, এখান থেকে এইচ কি পেলাম, 704/22
-14, তাই তো। এখন এখানে 22 14 গুণ করলে কি হয়, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 9 10, 10 শূন্য, 2 অক্ষে 2, 208 হয়। তাহলে এখানে যদি এলসিএম করি আমরা, h ইজ ইকাল টু 704 মাইনাস 208 বাই 22। এখন 704 থেকে যদি 208 বাদ দেওয়া যায় তাহলে কি থাকে, 14 থেকে 8 গেলে 6 হয়, আর এইখানে 0 1, 10 থেকে 1 গেলে 9 হয়, 96 হয়। আর এইখানে হাতের থাকলো 1, 3, 4 3 60, অর্থাৎ 496 হয়। অর্থাৎ 22/4, সরি, এখানে কি হয় দেখো, 496/22। এখন দেখো 3 কত দিয়ে, 11 দিয়ে, 4 কারণ 44, 44, 6 4 10 হয়, তাই তো। 11 দিয়ে যায়, 4 কারণ 44, 96। দেখো ক্যান্সেল আউট করলে এইচ এর মান কত আসে দেখো, 18 দিয়ে যায় নাকি দেখো তো। 22 কে যদি আমরা 18 দিয়ে গুণ করে কি হয়, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 19 9, 2 3, 8 দুগুণ 16 6, 8 দুগুণ 16 17 18, 19 9, 2 2 3, 396, 496 আছে। চার দুগুণ 8, 4 দুগুণ 8, 9 10 0, 2 2 3, এখানে দেখো 308 হয়, 308 হয় না, 308 হয়। এখন দেখো, এখন এখানে 3 হলো, 396, তাহলে এখানে 396 হবে, এটাকে 18 দিয়ে যায় দেখো, বোঝা গেল। তাহলে আমাদের কি হলো, এইচ এর মান, এইচ ইজ ইকাল টু 18, বোঝা গেল তো। তো আজকে এইটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ওকে, এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গেও শেয়ার করতে পারো। তো আজকে এইটুকুই থাকলো।